সমস্ত রকমের ফল থাকা সত্ত্বেও কাঁঠালের গুরুত্ব এবং বাণিজ্যিকভাবে এর গুরুত্ব তো অপরিসীম আমরা জানি, এবং সম্ভাবনাটা আমাদের রাজ্যে কতখানি? দেখুন, কাঁঠাল হয়তো আমরা অনেকেই নাম শুনে সেরকমভাবে ভালোবাসতে পারি না। আমাদের কাছে আম, কলা, লিচু, পেয়ারা ইত্যাদি ফল রয়েছে, কিন্তু কাঁঠাল সত্যি আজকে ভারতবর্ষ তথা বিশ্বের বাজারে কাঁঠালের কিন্তু চাহিদা এবং কাঁঠালের যে গুণগত মান আপনি যেটা বললেন, কাঁঠাল সত্যি প্রচুর গুণসম্পন্ন ফল, সেজন্য এর চাহিদা কিন্তু খুব বাড়ছে। যদিও কাঁঠালের প্রকৃতি অনুযায়ী ভারতবর্ষ তথা দক্ষিণ এশিয়ার এই অঞ্চলেই কিন্তু এর আদি উৎস, তা সত্ত্বেও আজকে এশিয়ার প্রায় বেশিরভাগ দেশগুলোতেই কিন্তু কাঁঠাল চাষ হচ্ছে, এমনকি অন্যান্য দেশেও কাঁঠাল চাষ ছড়িয়ে পড়েছে। দর্শক বন্ধুরা আগ্রহের সঙ্গে এইটা দেখেন যে আমি এই চাষটা করে কতটা লাভ ঘরে তুলতে পারবো। আপনি তো প্রত্যক্ষভাবে এই কাজের সঙ্গে যুক্ত, তো কিরকম অভিজ্ঞতা আপনার? এবার দেখুন, গাছের ফলন বলতে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে গাছের ফলনটা বাড়ছে আস্তে আস্তে দেখছি। মোটামুটি 5-6 বছরের বয়সের যে গাছগুলো আছে সেগুলোতে মোটামুটি যত্ন ভালো করলে 30 থেকে 35টা কাঁঠাল পাওয়া যাবে। এবার সেটা বাজারজাত করলে মোটামুটি এখন যেরকম একটা মানে এঁচড়ে তো এক রকমের দাম পাবেন সেই সময় আছে, আবার পাকাতেও আরেক রকমের দাম, পাকাতেও এক রকমের দাম পাওয়া যাবে, ভালোই দাম পাচ্ছেন। আর এঁচড়টা স্যারদের কাছ থেকে চারা নিয়েছিলাম, 2-3 বার ধরছে বছরে। আচ্ছা, বছরে 2-3 আগে ধরছে। সেটাতে বেশ লাভবান হচ্ছে আর কি ওই যাত্রাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা।